হরে কৃষ্ণ। আজ আপনাদের সামনে এমন একটি প্রশ্ন নিয়ে আমরা এসেছি যার উত্তর দেওয়া খুব সহজ নয়। একজন মানুষকে কিভাবে বিচার করব? তার জন্ম দিয়ে, তার দুঃখ দিয়ে, তার ভালো কাজ দিয়ে, নাকি তার জীবনের শেষ সিদ্ধান্তগুলো দিয়ে? আজকের প্রশ্নটি ঠিক এমনই একজনের মানুষের নিয়ে। তার নাম কর্ণ। মহাভারতের কর্ণ। কেউ বলেন কর্ণ ছিলেন অসাধারণ দানবীর, আবার কেউ বলেন তিনি ছিলেন বীরদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, আবার কেউ বলেন কর্ণের সঙ্গে জীবনে অনেক ভীষণ অন্যায় হয়েছে। কিন্তু আরেকটি প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কর্ণের জীবনেকে একজন বীর হিসেবে দেখলে চলবে না, তাকে দেখতে হবে একজন মানুষ হিসাবে। একজন মানুষ, জন্ম থেকে তার পরিচয়। একজন এমন মানুষ যিনি জন্ম থেকে তার পরিচয়ের সংকটে ভুগেছেন, যিনি ভালোবাসা চেয়েছেন, সম্মান চেয়েছেন, নিজেকে প্রমাণ করতে চেয়েছেন, কিন্তু সে প্রমাণ পাওয়ার পথে তিনি এমন কিছু মানুষের পাশে দাঁড়িয়েছিলেন যাদের কাজ ধর্মের পক্ষে ছিল না। আর এখানেই শুরু হয় কর্ণের জীবনের আসল গল্প। ভাবুন তো, একটি শিশু জন্ম নিল। তার জন্ম কোনো সাধারণ পরিবারে হয়নি। তার জন্মের সঙ্গে জড়িয়ে আছে এক অসাধারণ রহস্য। কিন্তু সেই শিশু আর জন্মদাত্রী মা সমাজের ভয়ের নিজের জন্য তাকে দূর করে রেখেছিলেন। শিশুটিকে একটি বাঁশকে রেখে নদীতে ভাসিয়ে দেওয়া হলো। ভাবুন, একজন মানুষের জীবনে এই পরিচয় হলো আমি কার। সে জানে না তার বাবা মাকে, সে জানে না তার প্রকৃত পরিচয় কি। অবশেষে তাকে খুঁজে পেলেন অধিরথ ও রাধা। তারাই তাকে নিজের সন্তানের মতো মানুষ করতে লাগলেন। এই কারণে কর্ণের আরেক পরিচয় হলো রাধে। কিন্তু সমস্যা হলো সমাজ তাকে তার জন্ম পরিচয় দিয়ে বিচার করলেন না। সমাজ তাকে বিচার করলো তার পালক পরিবারের পরিচয় দিয়ে। আর এইখান থেকে কর্ণের মনে জমতে শুরু করলো এক গভীর কষ্ট। কর্ণের জীবনে একটি খুব বড় আকাঙ্ক্ষা ছিল। তিনি শ্রেষ্ঠ যোদ্ধা হতে চান, তিনি প্রমাণ করতে চান এই আকাঙ্ক্ষার মধ্যে কোনো অন্যায় কিছু নেই, বরং একজন মানুষ নিজের যোগ্যতা প্রমাণ করার স্বাভাবিক ইচ্ছা থাকতে পারে। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ ভুল মানুষের উপর বিশ্বাস করতে শুরু করে। আর কর্ণের জীবনে সে মানুষটি ছিল দুর্যোধন। রাজসভায় একদিন অর্জুনের বীরত্ব নিয়ে আলোচনা করা হচ্ছিল। অর্জুন নিজের যুদ্ধ কৌশল দেখাচ্ছিলেন। সেখানে কর্ণ এসে দাঁড়ালেন। তিনি বললেন, অর্জুন যা করতে পারে আমিও তা করতে পারি। এটা কোনো শুধু চ্যালেঞ্জ ছিল না, এটা ছিল কর্ণের নিজের জীবনের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা। কিন্তু তখন প্রশ্ন উঠল, তুমি কে? এই প্রশ্ন কর্ণের ভিতর থেকে যেন আবার আঘাত তৈরি করলো। কারণ
তার কাছে নিজের কোনো যোগ্যতা ছিল না। সে মুহূর্তেই সে দুর্যোধনের দিকে এগিয়ে গেলেন। তিনি কর্ণকে অঙ্গদেশে রাজা করে দিলেন। এক মুহূর্তে কর্ণ পেলেন রাজ্য, সম্মান ও পরিচয়, আর সবচেয়ে বড় কথা একজন ভালো বন্ধু তার। কর্ণ মনে করলেন যে মানুষ আমার জীবনে আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমি তার পাশে সারা জীবন থাকব। এইখানেই কর্ণের জীবনে সবচেয়ে বড় শক্তি যেমন তৈরি হলো, তেমনি তার ভবিষ্যতের সবচেয়ে বড় দুর্বলতাও তৈরি হলো। বন্ধুত্ব মানুষের জীবন খুব বড় বিষয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ আমাদের কর্ম ও কর্তব্যের বিষয়ে গভীরভাবে শিক্ষা দিয়েছেন। শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে হবে না, আমাদের দেখতে হবে আমি যার পাশে দাঁড়াচ্ছি আজ তার কি কাজ দিই ধর্মসম্মত। কারণ একজন ভালো মানুষও কখনো কখনো ভুলে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে শুরু করে এবং সে নিজেকে শক্তিশালী মনে করে। এটাই কর্ণের জীবনে সবচেয়ে বড় শিক্ষা। এখন প্রশ্ন হলো, কর্ণ কি দুর্যোধনের কাছে ঋণী ছিলেন? অবশ্যই কর্ণের মনে সে ঋণবোধ ছিল। দুর্যোধন সকল সবাইকে কর্ণের পরিচয় নিয়ে প্রশ্ন করতে দেখেছিলেন, তখন তিনি তাকে সম্মান দিয়েছিলেন। কর্ণ এই উপকার কোনোদিনই ভুলতে পারেনি। কিন্তু এইখানে একটি কঠিন প্রশ্ন আসে, কোন মানুষ আমাদের উপকার করলে তার প্রতিটি কাজের সঙ্গে কি আমাদের একমত হতে হবে? ধরুন একজন বন্ধু আপনাকে বিপদের সময় সাহায্য করল, আপনি তার কাছে কৃতজ্ঞ স্বীকার করলেন, কিন্তু সে যদি পরে অন্যায় করে, তখন কি বন্ধুত্বের কারণে আপনাকেও অন্যায়ের পাশে দাঁড়াতে হবে? না। ধর্মের দৃষ্টিতে কৃতজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কৃতজ্ঞতার চেয়েও বড় হলো সেটি ধর্ম। কর্ণের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি এখানে, তিনি খারাপ মানুষ ছিলেন না। এ কথা বলা খুব সহজ, আবার তিনি একবারে নির্দোষ ছিলেন এই কথাও সত্য নয়। তিনি একই সঙ্গে ছিলেন একজন দানবীর, একজন অসাধারণ যোদ্ধা, একজন অপমানিত মানুষ, একজন বিশ্বস্ত বন্ধু, আবার কিছু গুরুতর অন্যায়ের অংশীদারও। মানুষের বোঝার জন্য এই সব দিক একসঙ্গে দেখতে হয়। আসুন এখন আরো গভীরে যাই। কর্ণের জীবনে সবচেয়ে বড় অভিশাপ কি ছিল? পরশুরামের ঘটনা। কর্ণ ব্রাহ্মণের পরিচয় দিয়ে পরশুরামের কাছে অষ্ট শিক্ষা গ্রহণ করতে লাগলেন। এই ঘটনাটি মহাভারতের কাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ কর্ণ জানতেন তার প্রকৃত পরিচয় প্রকাশ পেলে হয়তো তিনি তার সে শিক্ষা বঞ্চিত হবেন, অর্থাৎ নিজেকে প্রমাণ করার তাড়নায় কর্ণ সে সত্যকে গোপন করেছিলেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আমরা শিক্ষা পাই, জীবনে যতই বড় হওয়ার ইচ্ছা থাকুক না কেন, মিথ্যার উপরে দাঁড়ানো কখনোই সাফল্য শেষ পর্যন্ত শান্তি এনে দেয় না। ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে
তার কাছে এসে সেই দান চাইলেন। কর্ণ বুঝতে পেরেছিলেন এর ফলে সে জীবনে বিপদের মুখ দিয়ে পড়ে যাবে, তবুও কর্ণ দান করেছিলেন। এই কারণে কর্ণের চরিত্রকে শুধু খারাপ বলে শেষ করে দেওয়া হলে হবে না, তার মধ্যে মহত্ব ছিল। কর্ণের জীবনে সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলো হলো একটি দ্রৌপদীর অপমানের ঘটনা। সে সবাই কি ঘটেছিল, কর্ণ সেখানে কি বলেছিলেন, তিনি শুধু পরিস্থিতির শিকার হয়েছিলেন নাকি সে অন্য তার কিছু ভূমিকা ছিল। এইখানে কর্ণের চরিত্রের সবচেয়ে কঠিন দিকটি সামনে আসে। কারণ একজন মানুষ নিজের জীবনে যতই অপমানিত হোক, অন্য একজন নিরপরাধ মানুষকে অপমান করার অধিকার তার হয় না, এবং ধর্মের বিচার এখানেই কঠিন হয়ে ওঠে। আমরা কর্ণের কষ্টকে বুঝব, তার অপমানকে বুঝব, তার দানশীলতাকে সম্মান করব, কিন্তু তার ভুলকেও ভুল বলতে হবে। এইখানেই একটু থামুন, কারণ এইখানেই আসছে কর্ণের জীবনে সবচেয়ে বড় মোড়। যে মানুষটিকে কর্ণ সারা জীবনের নিজের শত্রু বলে মনে করেছিলেন সে অর্জুন। কিন্তু যুদ্ধের আগে কর্ণ জানতে পারলেন এমন একটি সত্য, যে সত্য তার পুরো জীবনকে বদলে দিতে পারত। তিনি জানতে পারলেন তিনি কুন্তির জ্যেষ্ঠ পুত্র, কিন্তু তিনি পাণ্ডবদের বড় ভাই। অর্জুন তার ছোট্ট ভাই, যুধিষ্ঠির তার ছোট ভাই, ভীম তার ছোট ভাই, নকুল ও সহদেবও তার ছোট ভাই। যাকে তিনি সারা জীবন শত্রু বলে মনে করেছিলেন, সেই আসলে ছিল তার নিজের ভাই। কিন্তু এখানে কর্ণের সামনে এসে দাঁড়ালো সবচেয়ে বড় কঠিন সিদ্ধান্ত। একদিকে কর্ণের নিজের রক্তের সম্পর্ক, আর অন্য প্রান্তে দুর্যোধনের প্রতি বন্ধুত্ব ও কৃতজ্ঞতা। আর এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত কর্ণকে এমন এক পথে নিয়ে গেল যেখান থেকে আর ফিরে আসা তার পক্ষে সম্ভব হলো না। কিন্তু কর্ণ কেন কুন্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন? কেন তিনি জানার পরও পাণ্ডবদের সঙ্গে গেলেন না? তিনি কি বন্ধুর প্রতি বিশ্বস্ত ছিলেন, নাকি নিজের অহংকার তাকে আটকে রেখেছিল? কি তার কৃতজ্ঞতা ধর্মের থেকেও বড় হয়ে দাঁড়িয়েছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কর্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের সে ঐতিহাসিক কথোপকথনের দিকে যেতে হবে। আর সেখানে কর্ণের এমন একটি প্রস্তাব রাখা হয়েছিল যা গ্রহণ করলে ইতিহাস বদলে যেত। কর্ণ সে প্রস্তাব কেন গ্রহণ করলেন না? সেই উত্তর লুকিয়ে আছে কর্ণের মহত্ব, কর্ণের ভুল এবং কর্ণের ভুল স্ট্র্যাটেজি। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, কর্ণ কি সত্যি অন্যায় করেছিলেন? একজন বীরের জীবনের সবচেয়ে বড় কঠিন সিদ্ধান্ত। হরে কৃষ্ণ। আগের কথার ঠিক সে জায়গায় থেকে আমরা আবার শুরু করি। কর্ণ কি
তখনও জানতে পেরেছিলেন তিনি কুন্তির জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ যাদের তিনি সারা জীবন নিজের শত্রু মনে করেছিলেন, সেই পাণ্ডবরাই আসলে তার জীবনের সত্য ছিল এবং পাণ্ডবরা ছিল তার নিজের ভাই। আর অর্জুন, যাকে হারানোর জন্য কর্ণ সারা জীবন অপেক্ষা করেছিলেন, সেই অর্জুনও ছিল তার ছোট ভাই। ভাবুন তো, এই সত্য জানার পর একজন মানুষের মধ্যে কি ঝড় উঠতে পারে। একদিকে নিজের রক্তের সম্পর্ক, অন্যদিকে এমন একজন বন্ধু যার অপমানের দিনে তার পাশে দাঁড়িয়েছিলেন। এই অবস্থায় শ্রীকৃষ্ণ কর্ণের সঙ্গে দেখা করতে গেলেন। আর এই সাক্ষাৎ মহাভারতের অন্যতম গভীর ঘটনা। শ্রীকৃষ্ণ কর্ণকে শুধু তার জন্মগত পরিচয় জানতে যায়নি, তিনি কর্ণকে সেই একটি সুযোগ দিতে গিয়েছিলেন, এমন একটি সুযোগ যা গ্রহণ করলে মহাভারতের ইতিহাস বদলে যেতে পারত। শ্রীকৃষ্ণ কর্ণকে বোঝালেন, তুমি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই, তুমি চাইলে তাদের সঙ্গে যেতে পারো, তুমি চাইলে নিজের প্রকৃত পরিচয় ফিরে পেতে পারো, তুমি চাইলে সম্মান পেতে পারো, যার জন্য তুমি সারা জীবন লড়াই করে গেছো। কিন্তু কর্ণ কি করলেন? তিনি কি শুনলেন? সব জানলেন, কিন্তু তবু নিজের সিদ্ধান্ত এক মুহূর্তের জন্য বদলালেন না। কারণ এখানে কর্ণের চরিত্রের সবচেয়ে বড় রহস্য। তিনি কি বোকা ছিলেন? না, তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি কি নিজের প্রকৃত পরিচয় বুঝতে পারেননি? না, তিনি সব বুঝেছিলেন। তিনি কেন গেলেন না? কারণ কর্ণের মনে তখন একটি ঋণ ছিল, সেটি দুর্যোধনের ঋণ। তিনি মনে করতেন, যখন পৃথিবী আমাকে অপমান করেছিল, তখন সে দুর্যোধনই আমাকে সম্মান দিয়েছিল। যখন সবাই আমার পরিচয় নিয়ে প্রশ্ন করেছিল, তখন দুর্যোধন আমাকে রাজা বানিয়েছিল। তাই বিপদের সময় আমি তাকে ছেড়ে যেতে পারি না। এই চিরন্তন কৃতজ্ঞতা ছিল তার মধ্যে, সস্যতা ছিল, বন্ধুত্ব আছে, কিন্তু একসঙ্গে একটি বিপজ্জনক দিকও ছিল। কারণ কৃতজ্ঞতা যদি আমাদের ধর্মবোধকে অন্ধ করে দেয়, সেই কৃতজ্ঞতায় বন্ধন হয়ে যেতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ কর্ম, কর্তব্য ও ধর্মের কথা বলেছেন। গীতার শিক্ষা আমাদের হলো শুধু আবেগ দিয়ে নয়, সিদ্ধান্ত নিয়ে দেখতে হবে। নিজের কর্তব্য কি সেটাও দেখতে হবে। আমাদের জীবনে এমন একটি পরিস্থিতি আসতে পারে, বন্ধু ভুল করেছে, পরিবার ভুল করেছে, মানুষ ভুল করেছে। তখন আমাদের মানে কি তাদের ভুলকেও সমর্থন করা? না, সত্যিকারে ভালোবাসা কখনো কখনো মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে নিয়ে আনে। জায়গাটাই কর্ণের জীবনে সামনে একটি কঠিন শিক্ষা রেখে যায়, কিন্তু কর্ণের দিকটাও আমাদের বুঝতে হবে। তিনি নিজের জীবনে এত অপমান পেয়েছিল, সে দুর্যোধনের দেওয়া সম্মান তার কাছে খুব বড় হয়ে উঠেছিল। তুমি আমার প্রিয় বন্ধু, এই বন্ধুত্বই কর্ণের হৃদয়ে গভীরভাবে বসে গিয়েছিল।
এ কারণে সে দুর্যোধনকে কখনোই ছেড়ে যেতে পারেনি। এবার আসি কুন্তির কাছে। যুদ্ধ শুরু হওয়ার আগে কুন্তিও কর্ণের কাছে গেলেন। একজন মা তার হারিয়ে যাওয়া সন্তানের সামনে দাঁড়ালেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কর্ণ জানতে পারলেন যে মাকে তিনি সারা জীবন নিজের মা বলে জানেননি। তিনি তার সামনে এসে দাঁড়িয়ে আছেন। কুন্তি তাকে অনুরোধ করলেন, পাণ্ডবদের সঙ্গে এসো, তোমার ভাইদের হত্যা করো না, নিজের পরিবারের কাছে এসে ফিরে এসো। কিন্তু কর্ণের হৃদয় তখনও দ্বিধায় ভরা। কর্ণ কুন্তি মহারানীকে একটি প্রতিশ্রুতিও দিলেন। তিনি বললেন, পাণ্ডবদের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে তিনি অস্ত্র তুলবেন না, কিন্তু অর্জুনের সঙ্গে তার যুদ্ধ হবে, কারণ অর্জুনের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা বহু বছর ধরে। এখানে কর্ণের চরিত্রের আরেকটি দিক দেখা যায়। তিনি জানতেন যুদ্ধ ভয়ঙ্কর, তিনি জানতেন নিজের ভাইদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে, তবুও তিনি নিজের পথ থেকে সরে দাঁড়ালেন না। এখানে একটি প্রশ্ন, কর্ণ কি জানতেন যে তিনি ভুল পক্ষের সঙ্গে আছেন? হ্যাঁ, এবং এখানে বিষয়টি আরেকটি জটিল হয়ে যায়, কারণ ভুল করা আর জেনে শুনে ভুল করা এবং তার পাশে দাঁড়ানো একটি বিষয় নয়। একজন মানুষ ভুল করতে পারে অজ্ঞতার কারণে, কিন্তু একজন মানুষ যখন সত্য জানার পরও সেই পথকে বেছে নেয়, তখন তার আরো দায়িত্ব বড় হয়ে যায়। তবে কর্ণের জীবনে একটি জিনিস ছিল অসাধারণ, তিনি নিজের কথা থেকে সহজে সরে যেতেন না। দুর্যোধনের প্রতি তার আনুগত্যের কারণে তিনি শেষ পর্যন্ত কৌরবদের পক্ষে থেকে গিয়েছিলেন। কিন্তু এখানেই আমাদের একটি গভীর শিক্ষা আছে। কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে, কারণ প্রতিশ্রুতি পালন করা এক মহৎ কাজ, কিন্তু অন্যায়ের পাশে দাঁড়িয়ে তাকে আঁকড়ে ধরা আর অন্যায়কে সাহায্য করা সেটিও একটি মহৎ কাজ নয়। ধর্মের ক্ষেত্রে শুধু আমি কথা দিয়েছি এই যুক্তি যথেষ্ট নয়, কথাটি কি ধর্মসম্মত সেটিও দেখতে হবে। এবার ফিরে আসি সেই ঘটনার দিকে যেখানে কর্ণের চরিত্রের বেশি প্রশ্নের দিকে পড়তে হয়। দ্রৌপদীর অপমান। রাজসভায় দ্রৌপদীকে অপমান করা হচ্ছে। একজন নারী অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছেন, আর সে সময় কর্ণের বক্তব্য সে পরিস্থিতিকে আরো কঠিন করে তোলে। এখানে কর্ণের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য করতে হয়, কারণ একজন মানুষ যতই বড় দানবীর হোক না কেন এবং যত বড়ই যোদ্ধা হোক না কেন, যতই বড়ই বিশ্বস্ত বন্ধু হোক, যদি তিনি অন্যায়ের সময় অন্যায়ের পাশে দাঁড়ান, তাহলে সে কাজকে ধর্মসম্মত বলা যায় না। এখানেই একটি বিষয় খুব পরিষ্কার করে আমাদের বলা দরকার। কর্ণকে ঘৃণা করার জন্য এই গল্প নয়, আবার কর্ণকে অন্ধভাবে মহান্বিত করার জন্য এই গল্প নয়। আমাদের উদ্দেশ্য হলো কর্ণকে বুঝতে শেখা, কারণ কর্ণের মধ্যে যেমন মহত্ব ছিল তেমন দুর্বলতাও ছিল, যেমন দানশীলতা ছিল তেমন
রাগও ছিল, যেমন বন্ধুত্ব ছিল তেমন ভুল পক্ষের প্রতি অন্ধ আনুগত্য ছিল। এটাই একজন মানুষের বাস্তব চরিত্র। বৈষ্ণব দর্শনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মানুষের প্রকৃত উন্নতি শুধু তার বাহ্যিক ক্ষমতা বা খ্যাতিতে নয়, মানুষের চেতনা কোন দিকে যাচ্ছে সেটি আসল। একজন মানুষ খুব শক্তিশালী হতে পারেন, অনেক ধন সম্পদ থাকতে পারে, কিন্তু যদি তার চেতনা ভগবানের দিকে না নিয়ে যায়, যদি অহংকার, ক্রোধ, আসক্তি এবং অন্যায়ের সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে সে শক্তি একদিন তার পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে। কর্ণের জীবনেও এই দৃষ্টিতে দেখলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায়। আসুন কর্ণের দানশীলতা নিয়ে আলোচনা করি। কর্ণকে বলা হয় দানবীর কর্ণ। কেউ তার কাছে কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দিতেন না। এই ভাবমূর্তি তার চরিত্রের অন্যতম পরিচয়। ইন্দ্র যখন তার কাছে জন্মগত কবচ ও কুণ্ডল চাইলেন, কর্ণ বুঝেছিলেন এটি দান করলে তার নিজের জীবনে মহা বিপদ হতে পারে, তবুও তিনি দান করলেন। এই ঘটনার কর্ণের জীবনে দানশীলতার একটি গভীর পরিচয়। কিন্তু এখানে একটি প্রশ্ন, একজন মানুষের মধ্যে যদি এত বড় দানশীলতা থাকে, তাহলে সে কিভাবে অন্যায়ের সঙ্গে থাকতে পারে? উত্তরটা খুব সহজ। মানুষের চরিত্র এক রং নয়। একজন মানুষ একই সঙ্গে অনেক ভালো গুণের অধিকারী হতে পারেন, আবার কিছু গুরুতর ভুলও থাকতে পারেন। তাই কাউকে বিচার করার আগে শুধু আমাদের একটি ঘটনা দেখলে হবে না, পুরো জীবনটি দেখতে হবে। এখন কর্ণের জীবনে শেষ দিকে আমরা এগিয়ে যাই। যুদ্ধ শুরু হয়েছে। কুরুক্ষেত্রের মাটি, দুই পক্ষ মুখোমুখি। একদিকে পাণ্ডব, অন্যদিকে কৌরব। আর কর্ণ দাঁড়িয়ে আছেন দুর্যোধনের দিকে। আজকের যুদ্ধ শুধু রাজ্যের জন্য নয়, এই যুদ্ধের মধ্যে তার নিজের জীবনের সম্পর্ক জড়িয়ে আছে। তার সবচেয়ে বড় কথা, যার বিরুদ্ধে তাকে লড়তে হবে সে তার নিজের ভাই অর্জুন। কর্ণ আর অর্জুনের যুদ্ধ ছিল শুধু দুই যোদ্ধার নয়, এই যুদ্ধ ছিল জীবনের গভীরতম সংঘর্ষ। একজন জন্ম থেকে রাজ পরিবারের স্বীকৃতি পেয়েছিলেন, আরেকজন অন্যজন জন্ম থেকে তার পিতৃ পরিচয়ের জন্য লড়াই করেছিলেন। একজনের পাশে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, আরেকজনের পাশে অত্যাচারী দুর্যোধন ছিলেন। দুজনের ছিল অসাধারণ যুদ্ধ কৌশল, দুজনের ছিল অহংকার, আর দুজনের ছিল নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার আকাঙ্ক্ষা। কিন্তু তাদের পথ এক ছিল না। আর এখানে শ্রীকৃষ্ণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ জানতেন কর্ণের শক্তি, তিনি জানতেন কর্ণ কত বড় যোদ্ধা, তিনি জানতেন কর্ণের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা। কর্ণের জীবনে একের পর এক সেই ঘটনা যেন ধীরে ধীরে তাকে শেষ মুহূর্তের দিকে নিয়ে যাচ্ছিল। পরশুরামের অভিশাপ, অন্য একটি অভিশাপের কাহিনী।
কবচকুণ্ডল দান, দুর্যোধনের প্রতি অটুট আনুগত্য, আর শেষ পর্যন্ত অর্জুনের সঙ্গে সেই মহাযুদ্ধ। কিন্তু যুদ্ধের শেষ মুহূর্তে এমন একটি ঘটনা ঘটল যা আজও অসংখ্য মানুষকে অনেক প্রশ্ন করতে বাধ্য করে। কর্ণের রথের চাকা মাটিতে আটকে গেল। কর্ণ অসহায় হয়ে পড়লেন। তিনি যুদ্ধের নিয়মের কথা বললেন। তিনি অর্জুনকে অপেক্ষা করতে বললেন। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন কথা বললেন যা মহাভারতের অন্যতম কঠিন নৈতিক প্রশ্ন তৈরি করেছে। যখন শ্রীকৃষ্ণ কর্ণকে সেই সুযোগ দিলেন না, কেন তিনি অতীতের সেই অন্যায়ের কথা মনে করিয়ে দিলেন? দ্রৌপদীর অপমান, অভিমন্যুর প্রতি অন্যায়, পাণ্ডবদের প্রতি অন্যায়, আরো অনেক ঘটনা। শ্রীকৃষ্ণ যেন কর্ণকে প্রশ্ন করলেন। যখন অন্যায় হচ্ছিল তখন ধর্মের কথা কোথায় ছিল? এই প্রশ্নই কর্ণের জীবনে বিচারকে অন্য মাত্রা এনে দিল। এখানে আমাদের থামতে হবে, কারণ এই প্রশ্ন শুধু কর্ণের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য। আমরা কি কখনো বন্ধুর ভুলকে সমর্থন করি? পরিবারের ভুলকে চুপ করে মেনে নিই? নিজের স্বার্থের জন্য অন্যায় দেখেও নীরব থাকি? তাহলে কর্ণের গল্পে শুধু মহাভারতের গল্প থাকে না, এটা আমাদের নিজেদের জীবনে একটি মস্ত বড় আয়না। তাহলে কর্ণ কি সম্পূর্ণভাবে অন্যায় করেছিলেন? না, তিনি ছিলেন না। তাহলে কি কর্ণ সম্পূর্ণ নির্দোষ ছিলেন? সেটাও বলা যায় না। কর্ণ ছিল একজন অসাধারণ কিন্তু অসম্পূর্ণ মানুষ। তার জীবনে সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এটাই, শুধু ভালো গুণ থাকলেই মানুষের ধর্মের পথে থাকে না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আসল। আর এখানে আসছে কর্ণের জীবনের শেষ এবং সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়। যে মানুষটি সারা জীবন নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন, যে মানুষটি সম্মানের জন্য লড়াই করেছিলেন, যে মানুষটি বন্ধুত্বের জন্য নিজের জীবনকে দিতেও প্রস্তুত ছিলেন, শেষ পর্যন্ত তার সামনে এসে দাঁড়ালো নিজের ভাই অর্জুন। আর সেই যুদ্ধের পিছনে দাঁড়িয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু কর্ণের পতনের আগে আরো কিছু গভীর রহস্য আছে। কর্ণের অভিশাপগুলো কিভাবে তার জীবনের শেষ মুহূর্ত ফিরে নিয়ে এলো? কেন তার অসাধারণ যুদ্ধ শক্তি সেই মুহূর্তে কিভাবে দুর্বল হয়ে পড়ল? কেন শ্রীকৃষ্ণকে কর্ণের প্রতি এত কঠোর হতে দেখা গেল? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, কর্ণ যদি সে সময় সত্যি অন্যায়ের পথ ছেড়ে দিতেন, তাহলে কি তার পরিণতি অন্যরকম হতো? এই প্রশ্নের উত্তরে কর্ণের জীবনে আসল শিক্ষা লুকিয়ে আছে। হরে কৃষ্ণ। আজ আমরা জানলাম কর্ণের জীবনের ভালো দিক এবং খারাপ দিক। আপনার মতে কি লাগে অবশ্যই লিখে পাঠান। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, যাতে এরকম ভিডিও প্রথমে আপনার কাছে আসতে পারে। হরে কৃষ্ণ। ভালো থাকুন এবং সর্বদাই তা আপনার নিজের জীবনে ভগবানের বাস্তবতা মেনে নিন। জয় শিল প্রভুপাদের জয়, জয় রাধা মাধবের জয়। হরে কৃষ্ণ।